মা শীতলা হিন্দু ধর্মে এক বিশেষ দেবী, যাকে নিয়ে অনেক লোককাহিনী প্রচলিত আছে। মায়ের দয়ায় নাকি সেরে যায় বসন্তের মতো রোগব্যাধি। আমরা অনেকেই দেবী শীতলার পুজো করি ঠিকই, কিন্তু তাকে কেন্দ্র করে যে অজানা তথ্যগুলি রয়েছে সেগুলি আমরা সঠিকভাবে জানি না। দেবী শীতলার পুজোর ইতিহাস ও প্রচলন নিয়ে গ্রাম বাংলায় একাধিক মতবাদ শোনা যায়। নমস্কার প্রিয় বন্ধুরা, সকলকে আমাদের চ্যানেল পৌরাণিক জ্ঞান দুনিয়ায় একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন দেবী শীতলার অলৌকিক রহস্য। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। দেবী শীতলা বাংলা সমাজে এক প্রাচীন দেবী, যাকে দেবীর আদ্যাশক্তি রূপে মনে করা হয়। মূলত উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল সহ একাধিক স্থানে মা শীতলা দেবীর পুজোর প্রচলন রয়েছে। আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে দেবী শীতলা পক্স, ঘা, ব্রণ প্রভৃতি রোগ নিরাময় করেন। দোলযাত্রা থেকে 8 দিন পরে দেবী শীতলার আরাধনা করা হয়। হিন্দু ধর্মে মানুষের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবেই মানুষের বসন্ত প্রভৃতি চর্মরোগে আক্রান্ত হয়। এই কারণে গ্রাম বাংলা বসন্ত রোগে আক্রান্ত হলে মায়ের দয়া নামে অভিহিত হয়ে থাকে। তাই কেউ বসন্তে আক্রান্ত হলে দেবী শীতলাকে পুজো নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করা প্রাচীন হিন্দু সমাজের প্রধান রীতি। শীতলা দেবীর বাহন হল গাধা বা গর্ধক। প্রচলিত মূর্তিতে দেখা যায় দেবী শীতলার এক হাতে জলের কলস ও অন্য হাতে ঝাড়ু। ভক্তদের বিশ্বাস, কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।